ও আচ্ছা, শোন, তোমার সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলতে গিয়ে কখন তোমার মায়ায় পড়ে গেছি বুঝতেও পারিনি। তুমি ঠিক আমার জীবনে একটা অভ্যাস হয়ে গেছো, কথা না বললে দম বন্ধ হয়ে যায়। আই লাভ ইউ। গল্পটা আমাদের টিউশন ব্যাচের সিনিয়র একটা ভাইয়ার, সে দিয়েছে। আমার নাম ধ্রুব, আমার বাড়ি ইন্ডিয়াতে। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমি একজন হিন্দু, তার বাড়ি ছিল বাংলাদেশে। সে ছিল মুসলিম, তার মামারা থাকতো ইন্ডিয়াতে। সে তার মামার বিয়ের উপলক্ষে ইন্ডিয়াতে এসেছিল, সেখানেই তার সাথে আমার পরিচয়। তার সাথে বেশ ভালোই কথা হতো সেই বিয়েতে। তারপর সে তার ফেসবুক আইডি আমাকে দেয় আর বলে মেসেজ দিতে। তারপর আমি তাকে মেসেজ দেই, হাই, হ্যালো, আমি ধ্রুব, আমি নীলা। কেমন আছো? ভালোই আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। হুম আচ্ছা, তুমি কি এবার গিয়ে ইন্ডিয়াতে থাকবে মামার বাড়িতে? জানি না তো, আপু আম্মু কি করবে সেই বুঝে। ও আচ্ছা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আপনি? ক্লাস 9। এইভাবে দেখতে দেখতে খুব সুন্দরভাবে দিনগুলো কাটতে থাকে। সে আর আমি একটা ভালোর থেকে ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম। আমাদের প্রত্যেকটা দিন কথা হতো। সে তখন অবধি ইন্ডিয়া ছিল। সে সবসময় তার বাড়ি ছিল, যতদূর জানি বাংলাদেশের খুলনা, ওই জায়গাটায় তার বাড়ি। সে একদিন আমাকে বলে, ওই ধ্রুব, কি করছিস? কিছু না, বসে আছি। তুই? আমিও বসে আছি। ও, খেয়েছিস সকালে? তুই খেয়েছিস? না রে। কেন? হাসনি কেন? এমনি খিদা লাগে নাই। আচ্ছা শোন, আমাদের একটা গ্রুপ আছে, অ্যাড হবি? ওইখানে ছেলে মেয়ে সবাই আছে। আচ্ছা, অ্যাড করিস, বাট গ্রুপটা ভালো তো। হুম তারপর সে একটা গ্রুপের লিঙ্ক দেয়, তারপর বলে ঝটপট জয়েন্ট হয়ে যেতে। তারপর ওই গ্রুপে জয়েন হই। ওই গ্রুপে বেশিরভাগ ছেলেই বাংলাদেশের মানুষ ছিল, ইন্ডিয়ারও ছিল, বাট খুব কম ছিল। আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে, এভরিওয়ান, হি ইজ মাই ফ্রেন্ড। ওর নাম ধ্রুব, ও ইন্ডিয়ান। তারপর বেশ আড্ডা মজার মধ্যে দিয়ে দিন কাটতো। তারপর আমি তাকে একদিন মেসেজ দিয়ে বলি, ওই লীলা, আসো গো। হ্যাঁ বল, আসি। আমাদের ফ্রেন্ডশিপটা কত বছর হলো? 1 বছর 3 মাস। কেন? ও আচ্ছা, আমরা কি জাস্ট ফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড? হুম কি? আমি তোকে একটা প্রশ্ন করছি, এটার উত্তর নিশ্চয়ই হবে না। তুই কি ঘুমিয়ে আছিস? মানে হ্যাঁ। ও, উঠে পড় তাড়াতাড়ি, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমাকে নক করিস। আমি মন্দিরে গেলাম, ঠিক আছে? তারপর সে আমাকে 11:30-এ নক দেয়। দোস্ত বল রে। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড? তার থেকেও বেশি কিছু, বাট কিছু না। কিন্তু কেন আজ এই কথা বলছিস? আসলে কিভাবে যে বলি কথাটা বুঝতে পারতেছি না। আরে বল, মনের কথা পেটে চেপে রাখতে নেই, না হলে অম্বল হয়ে যায়। ও আচ্ছা, শোন, তোমার সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলতে গিয়ে কখন তোমার মায়ায় পড়ে গেছি বুঝতেও পারিনি। তুমি ঠিক আমার জীবনে একটা অভ্যাস হয়ে গেছো, কথা না বললে দম বন্ধ হয়ে যায়। আই লাভ ইউ। জানি না তুমি বুঝতে পেরেছো কি না, আর আমি বোঝাতে পেরেছি কি না। আমিও তোমাকে ভালোবাসি, ভয় বলতে পারি না। তোমার আর আমার ধর্ম যেহেতু আলাদা, তুমি হিন্দু আর আমি মুসলিম। সমস্যা নেই, কত দেখেছি হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করেছে, আবার হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছে। আমাদের পাশের বাড়িতেও তো এমন হয়েছে।
তুমি শুধু আমাকে সঙ্গ দিও, তাহলেই হবে। আই লাভ ইউ টু গো। এভাবে দেখতে দেখতে 9 মাস কেটে যায়। সে আমার ফ্রেন্ড ছিল, এখন ফ্রেন্ড থেকে প্রিয় মানুষ হয়েছে। একটা মুহূর্তে আমাদের খুব ভালো সম্পর্ক যেতে থাকে। তারপর দেখতে দেখতে আমাদের মাধ্যমিকের রেজাল্ট বের হয়। আমি ফার্স্ট ডিভিশনে এসেছিলাম। স্টার মার্কস নিয়ে সে সবসময় বেশি খুশি ছিল। এভাবে দেখতে দেখতে খুব ভালো যাচ্ছিল। তারপর একদিন আমরা আবার দেখা করি। তার সাথে দেখা করবার সময় আমি অনেকগুলো গোলাপ নিয়ে গিয়েছিলাম। তার গোলাপ ছিল খুব প্রিয় ও পছন্দের। আমি সেখানেই তাকে হাঁটু গেড়ে প্রপোজ করি।